বন্ধুরা, আজকের গল্প টুনির বাসায় শাকচুন্নি। দূরের একটি জঙ্গলের ভিতর টুনি ও তার ছানা এবং কাকুলি ও পায়রা বসবাস করত। আর তারা খুবই ভালো মনের ছিল। তারা একজন আরেকজনকে খুব পছন্দ করত। আর তারা সেই ডালে প্রতিদিন বসে গল্পগুজব করতে থাকতো। প্রতিদিন বিকেল হলেই তারা সেই ডালে চলে আসতো আর কথা বলতো। প্রতিদিন বিকেল হলেই পায়রা ও তার ছানা এবং নীলটুনি তার বাসায় চলে আসতো গল্প শোনার জন্য। আর কাক এসে তার গল্প শুনতো না, বলতো, এই টুনির গল্প আমার একদমই ভালো লাগে না। এই বলে কাক সেখান থেকে উঠতে উঠতে খাবারের জন্য চলে যায়। আর টুনি তাদেরকে গল্প শোনাচ্ছিল। এরকমভাবে প্রতিদিন বিকেল হলেই তারা টুনির বাসায় আসতো, তাদেরকে প্রতিদিন গল্প শোনাতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাক বলতে থাকে, এভাবে তো আর চলা যায় না। কোনো পাখি বিকেলে খাবার খুঁজতে বের হয় না। আমার একা আর ভালো লাগে না, আমি যাই, টুনির গল্পই শুনবো আজ গিয়ে। এই বলে কাক সেখানে আসে। তখন সব পাখিরা বলতে থাকে, কিরে কাকুলি, তুই তো টুনির গল্প শুনতে ভালোবাসিস না, তাহলে তুই কেন আসলি? তখন কাকুলি বলে, আমার একা খাবার খুঁজতে ভালো লাগে না, তাই এসেছি। তখন টুনি বলে, আচ্ছা যাই হোক, কিছুদিন পর তো বৃষ্টি বাদলের দিন আসবে, তখন আমাদের একটি সুন্দর ঘর বানাতে হবে। এই বলে টুনি, কাক, পায়রা ও নীলটুনি মিলে একটি সুন্দর ঘর বানাতে থাকে। টুনি কষ্ট করে বানাচ্ছিল আর তারা কথা দিয়ে সাহায্য করছিল। এরপর সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে। একদিন খুব জোরে ঝড় বৃষ্টি হতে থাকে। আর ঝড় বৃষ্টির কারণে তাদের বাসাটা ভেঙে যায়। আর তারা সেই ঘর বানিয়েছিল সেখানে যায়। আর গিয়ে দরজা খুলতে পারে না। সেখানে একটি শাকচুন্নি ঢুকে বসেছিল। আর সে বলতেছিল, যাই হোক, আমি গাছ ভেঙে গেছে, আমার যে বাসাতে থাকতাম সেটা ভেঙে গেছে, আমি আর দরজা খুলব না। তখন তারা বলে, এই শাকচুন্নিকে তো তাড়াতেই হবে, চলো আমরা তান্ত্রিক মশাইয়ের কাছে যাই। এই বলে তারা এক তান্ত্রিককে নিয়ে আসে। কিছুক্ষণ পর তান্ত্রিক তাদের বাসায় এসে মন্ত্র পড়তে থাকে। বাসার উপরে মন্ত্র পড়ে সেই শাকচুন্নিকে তাড়িয়ে দেয়। আর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।